এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে। এর প্রভাবে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে আরব সাগর থেকে। ঘূর্ণাবর্ত এখানে রয়েছে। আস্তে আস্তে এই সমস্ত এলাকাগুলিতে প্রভাব পড়তে শুরু করে দেবে, ফলে বৃষ্টিপাত বাড়বে, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টি এই সমস্ত ব্যাপার থাকবে এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে। আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরবে। তার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর দুই তরফেই জানানো হয়েছে যে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যদিও ভয়ঙ্কর বৃষ্টিপাতের কথা বলেনি যে বাংলা ভেসে যাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। আর এর প্রভাবে কিছুটা দমকা হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাংলার উপরে, এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে। এর প্রভাবেই বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে। এখন বাংলার আকাশ পরিষ্কার থাকবে, দেখতেই পাচ্ছেন রোদ ঝলমল আকাশ। জানাবেন রোদ ঝলমল আকাশ পাচ্ছেন কি না। খুব ঠান্ডা নেই, ফাগুনের আবহাওয়া চলছে। তো এমনিতে বেশ ভালোই আবহাওয়াটা মনে হবে, মনোরম থাকবে। খুব গরমও নয়, ঠান্ডাও নয়, ঠান্ডা ঠান্ডা একটু হালকা আমেজ এরকমভাবে থাকবে। এরই মধ্যে আবার ঝঞ্ঝার কারণে মেঘলা হবে। এবং মার্চ মাস শুরু হয়ে গেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের কথা আপনাদের বলা হয়েছিল, তো সেই বৃষ্টিপাত এবারে ধেয়ে আসবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের প্রবেশও হবে। এর প্রভাবে এই জায়গাগুলোতে আবার একটু মেঘলা মেঘলা ভাব শুরু হবে, এবং 7 এবং 8 তারিখের আশপাশেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ দুরকমভাবে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। এইভাবে রয়েছে। আমরা একটু দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। 3-4 বলেছিল, দেখে নিই সেটা আছে কি না পরিবর্তন করেছে। তারপর আমরা এখানে আসছি, এবারে পুরো বিষয়গুলোকে দেখাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 1 মার্চ সেখানে 2 থেকে 3 এই সময়কালে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য 1 মার্চ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 3 এবং 4 মার্চে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং এখানে বৃষ্টিপাতের ব্যাপারও থাকবে। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশের কথা বলছিলাম, তো ইতিমধ্যে দেখুন তা সেরাই পূর্বাভাসে রয়েছে। এখানে হিমালয়ের যে পশ্চিম ভাগ সেখানে কিন্তু তুষারপাত, এবং উত্তর পশ্চিম ভারতের যে সমতল এলাকা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এর পাশাপাশি দিল্লি, রাজস্থান, এখানে বৃষ্টিপাত থাকবে। এবং ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এখানে জলীয় বাষ্প টানছে আরব সাগর থেকে, যেটা হাই ময়েশ্চার ফিডিং বলা হয়েছিল, সেটাই কিন্তু এখানে পূর্বাভাসে লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে এটা এগোতে থাকবে। এই সময়কালে বাংলার আকাশ পরিষ্কার থাকার কথা রয়েছে। তো এবং 30 ডিগ্রি পর এটা মোটামুটি 30 থেকে 32-এর আশেপাশে, বা 28 থেকে 30 বা 31-এর মধ্যে কোনো কোনো অংশে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের দিকে একটু কমের দিকে থাকবে, মোটামুটি 27-28 আশেপাশে থাকতে পারে, বা 26-27-এর মধ্যে। দার্জিলিং সাইডে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, অরুণাচল প্রদেশের দিকেও থাকবে, এরকমভাবে কিন্তু বলা রয়েছে। বাকি এলাকাতে কোনো পরিবর্তন হবে না, মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে, সেভাবে কিছু বৃষ্টিপাত নেই। কোথাও কোথাও একটু আংশিক মেঘলাম, কখনো কখনো একটুখানি এলো চলে গেল, এরকমভাবে একটু উড়ো উড়ো ব্যাপার থাকতে পারে। এমনিতে মোটামুটি পরিষ্কারই থাকবে। আর এরপরে যেটা হবে, সময় যত গড়াবে তত এটা আস্তে আস্তে সরতে থাকবে, এবং এই এলাকাতে বৃষ্টিপাতও বাড়তে থাকবে। দেখুন 1 থেকে 2 সবথেকে বেশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, তখন বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখের দিকেও আমাদের বাংলাতে কিছু আসবে না, কিন্তু এই উত্তরাখণ্ড, এখানে উত্তরপ্রদেশ, নেপাল, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে উত্তর পশ্চিম ভারতের পুরো এলাকা জুড়ে। এবং ধীরে ধীরে এটা পূর্ব দিকে যতই সরতে থাকবে, ততই সিকিম সাইডে বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা বাড়বে। এবং যখন এই যে ঘূর্ণাবর্তটা ছিল, এর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জলীয় বাষ্প নিয়ে এটা আস্তে আস্তে পূর্ব দিকে সরতে থাকবে। এরই প্রভাবে আমরা কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে পাবো। দেখুন আস্তে আস্তে 2 থেকে 3-এর মধ্যে এইখানে লাল হলুদ কালার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দেখুন ঝোড়ো হাওয়া, এই যে বজ্রবিদ্যুৎ, এই সমস্ত কিন্তু থাকবে। এই সমস্ত কারণে এখানে সতর্কতা জারি করা রয়েছে। সুতরাং এগুলো বৃষ্টিপাতের কবলে চলে আসবে। এবারে যখন 3-এ চলে আসবে, এটা আরও পূর্ব দিকে সরতে থাকবে। এখন এখনও পর্যন্ত এরকমই আপডেট রয়েছে। এবারে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প আমাদের বাংলাতেও কিছুটা প্রবেশ দেখা যাচ্ছে, এবং ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে অল্প অল্প করে এগিয়ে আসছে। তো এই সমস্ত মিলেমিশে ধীরে ধীরে 3 তারিখে তাহলে বৃষ্টিপাত হলে কখন হবে?
মূলত যেটা দেখা যাচ্ছে যে দিনের বেলার দিকে নয়, ওই বিকেলের আশপাশে দেখুন 3টে স্লটে যখন নিয়ে গেলাম তখন কিন্তু কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোনো জেলার বিশেষ করে নাম বলা যায়নি, সমস্ত জেলারই কোনো না কোনো অংশে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে এরকম ব্যাপার রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে 3 এবং 4-এর মধ্যে। তো দেখুন বেশি আকারে কিন্তু বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে না, মোটামুটি একটু বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে কোনো কোনো অংশে হতে পারে, তাই মেঘলাই হবে। দেখুন 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে। 3 এবং 4-এর মধ্যেও কিছু কিছু অংশে হতে পারে। 4-এর মধ্যে দেখুন এই যে রয়েছে যেমন উপকূলবর্তী কিছু জেলা রয়েছে, পুরো এখানে এই 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং আমাদের দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব এই বর্ধমান, এই সাইডগুলোতে বীরভূমের উপর দিয়ে আসতে পারে, মালদার দিকেও কিছুটা যেতে পারে। সুতরাং এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে। 5 তারিখের দিকে এগুলো কমে যাবে, আর তারপরে আবার 7-8-এর মধ্যে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং এখানে কিছু অংশে বৃষ্টিপাত এরকমভাবে এগোতে পারে। চলুন আমরা দেখাচ্ছি ব্যাপারগুলোকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা বৃষ্টিপাতে চলে এলাম, তাহলে 2-এর পর 3 তারিখে ছিলাম। 3 তারিখে বৃষ্টিপাত কোথায় কেমন হবে? কলকাতা, হাওড়া, 24 পরগনা, এখানে নদিয়া, এখানে রয়েছে হুগলি, বর্ধমান, এই সাইডগুলোতে কিছু কিছু অংশে এবং মেদিনীপুর সাইডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত আসবে। 3 তারিখে কিন্তু বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। 3 তারিখ রাতের পর দেখা যাক কী পাওয়া যায়। মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে, এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এখানের মধ্যে আলিপুরদুয়ারে বলেছে কিছু কিছু অংশ হতে পারে, তার মানে যদি হয় তার মানে একটু উপর দিক করেই হতে পারে। দার্জিলিং, কালিম্পং সাইডে বলেছে এবং 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, সেগুলো সব জেলার কথা বলেছে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এখন 3 থেকে 4-এর মধ্যে মালদা, দিনাজপুর এগুলোতে বৃষ্টিপাত যেতে পারে। রাজশাহীর বিভাগেও বৃষ্টিপাত হবে, রংপুর বিভাগেও কিছু কিছু অংশে হবে। দেখুন বিহারের দিকেও বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে বৃষ্টিপাত এগোবে, ফলে দিনাজপুর, রাজশাহীর উপর দিয়ে ঢাকা বিভাগে চলে আসবে। ঢাকার উপরে বৃষ্টিপাত হবে, ঢাকার উত্তর ভাগে ধামারি, ঢাকা, এছাড়াও নগরপুরা, ভেড়া রয়েছে, কাপসিয়া রয়েছে, এই সমস্ত অংশে হবে। ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত এগোবে, করিমগঞ্জের দিকেও যেতে পারে। এবার 3 থেকে 4-এ যখন চলে আসছে, আবার কিন্তু পশ্চিমের দিকে কিছু অংশ থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ডের কাছ দিয়ে একটা বৃষ্টিপাত ঢুকবে, যেটা পশ্চিমের দিকে জেলাতে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এইগুলোতে বৃষ্টিপাত কিছুটা পূর্ব দিকে যাবে। তাই বিক্ষিপ্ত আকারে এখনও পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, এগুলো যাবে। এবং ত্রিপুরা, আগরতলা, আমবাসা এগুলোতেও বৃষ্টিপাত যেতে পারে এবং বরিশাল, খুলনার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত যাবে। দেখুন খুব বেশি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না, কিন্তু এতে পরিবর্তন এখনও হবে বলে মনে হচ্ছে, কারণ জলীয় বাষ্প যেহেতু ঢুকে থাকবে তাই বিক্ষিপ্ত হবে। সবই কিন্তু দেখা যাচ্ছে যে একটু সন্ধ্যে টাইপের আশপাশে বা বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে যেহেতু তাপ একটুখানি রোদেও ব্যাপক পরিমাণে বেড়ে গেছে এবং জলীয় বাষ্প ঢুকে, ফলে বজ্রগর্ভ মেঘেই বৃষ্টিপাত হতে হয়, তাই সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার চান্সটা অনেকটা কম রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে রাত থেকে সকালের দিকে এই বৃষ্টিপাতগুলো হয়ে এগোতে পারে, এরকমভাবে কিন্তু রয়েছে। এবারে দেখুন 4 তারিখের পর 4 তারিখের দিকে না সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা এগুলোতে আশেপাশে এগুলোতেও চলে আসতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, কিন্তু খুব বড় আকার এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং 5-6-এর পর আবার 7 এবং 8-এ আবার দেখুন বৃষ্টিপাত একটা ধাওয়া করতে পারে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আশপাশ ধরে কিছুটা আমাদের এই রয়েছে ঝাড়গ্রাম বা তার সঙ্গে মেদিনীপুরের সাইডেও কিছু কিছু অংশে এই পশ্চিমের দিকের জেলাগুলি থেকে যেতে পারে। এখন কতটা বড় করে যাবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু অংশে এই অংশের উপর দিয়ে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের উপর দিয়ে, কাটোয়ার উপর দিয়ে, মুর্শিদাবাদ এবং নদিয়ার উপর দিয়ে এটা বাংলাদেশের দিকে যাওয়ার চান্স রয়েছে। সেই ক্ষেত্রে এগুলোতে কম এবং এইগুলোতে বেশি। ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের সংযোগ স্তরে এই এলাকাগুলো রয়েছে, এই এলাকাটা। বাকি অংশে দেখুন সেরকম না, এটা 7 থেকে 8-এর মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে বলে দেখা যাচ্ছে। এবং পরবর্তীতে একটু যদি ছড়ায় তাহলে এই মেদিনীপুরের দিকগুলোতেও একটু করে আসতে পারে। এখন এতে পরিবর্তন হবে, সেটা পরের ব্যাপার। আগে এই প্রথম সপ্তাহের যে প্রথম দিকের যে বৃষ্টিপাত, যেটা 3 তারিখ এবং 4 তারিখের মধ্যে রয়েছে, সেটা হয়ে যাওয়ার পরে আকাশে কতটা জলীয় বাষ্প প্রবেশ থাকছে এবং কতটা কীভাবে কি হচ্ছে সেটার উপর নির্ভর করবে যে ঝঞ্ঝা যেটা আসবে, আর একটা ঝঞ্ঝা আসবে, সেটার কতটা সাপোর্ট দিচ্ছে তার উপরে এই বৃষ্টিপাতটা 7-8-এর বৃষ্টিপাতটা দেখুন নির্ভর করবে। তো আপাতত এতে পরিবর্তন হবে, তাই মোটামুটি 3-4-এর মধ্যে একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আসছে, দমকা ঝোড়ো হাওয়া আসবে এবং তাপমাত্রা মোটামুটি ওই রকম এখন যেমন চলছে প্রায় সেরকম থাকবে, একটু এদিক ওদিক হতে পারে। এই রয়েছে আর কি ব্যাপার। ধন্যবাদ।